স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5th সেমিস্টার এডুকেশন মাইনর সাবজেক্টে যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা গতকাল দেখেছো যে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের এডুকেশন মাইনর সাবজেক্টের সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং নতুন সিলেবাস অনুযায়ী 5th সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের এডুকেশন মাইনর হিসাবে যে দুটি পেপার পড়তে হবে, প্রথম মাইনর পেপারটি হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এটার কোনো পরিবর্তন করা হয়নি। এবং দ্বিতীয় পেপার যেটি পড়তে হবে পরিবর্তিত সিলেবাস অনুযায়ী, এই পেপারটি হচ্ছে ইনক্লুসিভ ইন এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আগে এটা বলা হচ্ছিল ওমেন এডুকেশন, অর্থাৎ নারী শিক্ষা পড়তে বলা হচ্ছিল, কিন্তু সেটা বাদ দিয়ে এখন ইনক্লুসিভ ইন এডুকেশন পেপারটা পড়তে বলা হচ্ছে। আর আজকে ক্লাসে তোমরা এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশন আলোচনা করছি। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। তোমাদের প্রথম যে মাইনর পেপারটি আছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, এই পেপারের প্রথম তোমরা সাজেশন দেখো। এখানে ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, দলগত নির্দেশনার সংজ্ঞা দাও, একক নির্দেশনার সঙ্গে এর পার্থক্য আলোচনা করো, আর দলগত নির্দেশনার সুবিধাগুলি ব্যাখ্যা করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, একটি উত্তম বিদ্যালয় নির্দেশনা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। এবার এই ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন, নির্দেশনার কার্যাবলীর সংক্ষেপে উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষান্তরে বা মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। তারপরে দলগত নির্দেশনার 5টি সুবিধা উল্লেখ করো। নেক্সট, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা লেখো। নেক্সট, একটি ভালো বিদ্যালয় নির্দেশনা কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি উল্লেখ করো। এবারে 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। নেক্সট, ব্যক্তিগত নির্দেশনা এর অর্থ ও কিশোরদের জন্য এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী বা গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এবার এই ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব লেখো। তৃতীয় প্রশ্ন, কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি লেখো। তারপরে 3 নম্বর ইউনিট এই পেপার থেকে দেখো। 10 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন, পরামর্শ দানের সংজ্ঞা দাও, পরামর্শ দানের গুরুত্ব ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, পরামর্শ দানের কৌশল হিসাবে নির্দেশমূলক ও অনির্দেশমূলক পরামর্শ দান আলোচনা করো। নেক্সট, সমন্বিত বা ঐচ্ছিক পরামর্শ দানের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি আলোচনা করো। নেক্সট, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা ও পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট,
ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের অর্থ ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে পরামর্শদানের পরিধি সম্বন্ধে সংক্ষেপে লেখো। নেক্সট ঐচ্ছিক বা সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট দলগত পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রত্যক্ষ বা নির্দেশনামূলক পরামর্শদানের বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট পরোক্ষ বা অনির্দেশনামূলক পরামর্শদানের বৈশিষ্ট্য লেখো। নেক্সট একক পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি লেখো। এবারে তোমাদের দ্বিতীয় যে পেপার MN4 পেপার, যেটা ইনক্লুসিভ ইন এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই পেপার থেকে তোমরা এবারে সাজেশনটা দেখো। এখানে ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বর্তমান সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর, অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো? একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর, শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন, উক্তিটি ব্যাখ্যা করো। এই ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি সংক্ষেপে লেখো। নেক্সট অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের 5টি উপাদান লেখো। নেক্সট অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো 5টি গুরুত্ব বা সুবিধা উল্লেখ করো। নেক্সট বহু কৃষ্টিমূলক বা বৈচিত্র্যপূর্ণ সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো। এবারে 2 নম্বর ইউনিট থেকে দেখো, প্রথমে আছে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিখন অক্ষমতা কি? শিখন অক্ষমতায় আক্রান্ত শিশুদের সমস্যাগুলি এবং তাদের শিক্ষার কৌশল আলোচনা করো। পরের প্রশ্ন, বঞ্চিত শিশু অর্থাৎ SC ST OBC EWS কাদের বলা হয়? এদের শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য কি কি কৌশল গ্রহণ করা প্রয়োজন? নেক্সট আছে বৈচিত্র্যময় শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ পরিচালনায় এবং শিক্ষণ উপকরণ ব্যবহারে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ কৌশল আলোচনা করো। এই ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন করতে হবে, শিখন অক্ষমতার বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট শিক্ষা উপকরণ কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাহায্য করে। নেক্সট শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের 5টি প্রধান সমস্যা উল্লেখ করো। নেক্সট আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট অটিজম বা বহুদিক অক্ষমতাযুক্ত শিশুদের সমস্যাগুলি সংক্ষেপে লেখো। এবারে 3 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো করবে দেখো। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে প্রধান প্রতিবন্ধকতাগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট অন্তর্ভুক্তি বিদ্যালয় বলতে কি বোঝো? একটি আদর্শ অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ বা বিদ্যালয় তৈরির জন্য কি কি পরিকাঠামোর প্রয়োজন? নেক্সট অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সফল করার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ, এর ফলাফল ব্যাখ্যা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো 5টি প্রতিবন্ধকতা সংক্ষেপে লেখো। নেক্সট বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। নেক্সট অন্তর্ভুক্তি বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি লেখো। এই হচ্ছে তোমাদের
একদম কম্প্যাক্ট সাজেশন দুটো পেপারের, অর্থাৎ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে এবং খুব লিমিটেড প্রশ্ন রাখা হয়েছে, এগুলো তোমরা করো। আশা করি তোমরা উপকৃত হবে এবং 100% বেশি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে।